আমরা বিশ্বনবী সরকারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করছি, কিন্তু রাসূলের সুন্নত মানার আমাদের কোনো প্রতিজ্ঞা নেই, এবং কি আমরা রাসূলের সুন্নতকে মানতেও চাই না। যারা এই সুন্নত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে, এমনও বাংলাদেশের কুলাঙ্গার আছে, উলামায়ে কেরামের মুখ থেকে মাইককে টেনে হেঁচড়ে সরিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলে দিতে চাই, তোমরা কতদিন আমাদের জবান থেকে, আমাদের মুখ থেকে মাইককে কেড়ে নিবা? হ্যাঁ, এমন একদিন আসবে ইসলামী বাংলাদেশ, তখন তোমাদের মতো নাস্তিক কুলাঙ্গার এই দেশের থেকে পালানোর রাস্তা খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলকে আমরা সর্বোচ্চ ভালোবাসতে হবে। এজন্য রাসূলকে কারা ভালোবেসেছেন সর্বোচ্চ? আলোচনার মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদের চলে আসবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবে কেরাম। কেমন ভালোবেসেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিন থেকে চলে গেলেন, ওফাত হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন থেকে চলে গেছেন, যেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল আজান দিতাম, আর এই আজানের ইমামতি করতেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হাউমাউ করে কান্না করেন। ও দুনিয়ার মুসলমান, তোমরা যে সাহাবে কেরাম থেকে তোমরা ভালোবাসা শিক্ষাকে গ্রহণ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না করে হাউমাউ করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে নাই। আমি বেলাল কোনোদিন মদিনাতে জীবন যাপন করতে পারবো না। কারণ হচ্ছে যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটা চলা করতেন, নামাজগুলাকে পড়তেন, আমি বেলালের নজর পড়ে যাবে। আমি বেলাল কোনোদিন সহ্য করতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর চলে গেলেন মদিনা ছেড়ে। কোন বর্ণনাতে আছে কেউ কেউ বলছেন 6 মাস, আবার কোন বর্ণনাতে আসছে কেউ বলছেন 1 বছর যাবত বেলাল মদিনাতে আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তোমার কি মন চায় না আমি পয়গম্বরের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ ও সালাম পাঠ করতে? তোমার কি মন চায় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই স্বপ্ন আল্লাহর রাসূল দেখাইলেন, তামাম বিশ্ব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার